রাশিয়া ও চীনকে কেন্দ্র করেই লাগবে তৃতীয় বিশ্বযুদ্ধ, যেখানে তাইওয়ানকে নিজেদের দখলে নেওয়ার পরিকল্পনায় মরিয়া চীন। অন্যদিকে ইউক্রেনের নিয়ন্ত্রণ নিতে এগিয়ে যাচ্ছে রাশিয়া, যার ফলে যুক্তরাষ্ট্রের সাথে বৈরিতা সৃষ্টি হবে বেইজিং ও মস্কোর, এমন শঙ্কাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান মার্ক রুটে। সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা, যেখানে ওয়াং ই দাবি করেন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে কোনোভাবেই হেরে যেতে দেবেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পশ্চিমাদের বিভ্রান্ত করার জন্য মস্কোকে ব্যবহার করবে বেইজিং, এমন অভিযোগ করেছেন ন্যাটোর প্রধান রুটে। তবে তাইওয়ান দখলের মাধ্যমেই চীন চুপ হয়ে যাবে, এ বিষয়টি বিশ্বাস করা বোকামি। নতুন এই যুদ্ধ দুইটি ফ্রন্ট থেকে লড়বে চীন, এমনটি জানিয়ে মার্ক রুটে আরও বলেন, তাইওয়ান আক্রমণ করার পূর্বে শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করবেন আর বলবেন, আমি এটা করতে যাচ্ছি, তাই তুমি ন্যাটো অঞ্চলগুলোতে আক্রমণ করো, তাদের ব্যস্ত রাখো। যুক্তরাষ্ট্র এবং তাইওয়ানের ধারণা ২০২৭ সালের মধ্যেই তাইওয়ানের উপর আক্রমণ বৃদ্ধি করবে চীন, কারণ তাইওয়ানকে সবসময় নিজেদের একটি অঞ্চল দাবি করে আসছে বেইজিং, আর এটি দখলের মাধ্যমে নিজের খায়েশ পূরণ করবেন শি জিনপিং। পশ্চিমা প্রতিরক্ষা জোটটির প্রধান মার্ক রুটে সতর্ক করে বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ তখনই শুরু হবে যখন চীন তাইওয়ান দখলের জন্য যাবে, আর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ন্যাটো দেশগুলো যাতে দূরে থাকে সেজন্য ন্যাটোর উপর আক্রমণ করবে রাশিয়া, যার মাধ্যমে বেঁধে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট। এদিকে রাশিয়া যাতে ইউরোপে আরও আক্রমণ প্রসারিত করতে না পারে, সেই সাথে বিশ্বযুদ্ধের ঝুঁকি রোধ করার জন্য নিজেদের সামরিক বাহিনীকে জোরদার করার আহ্বান জানিয়েছেন ন্যাটো প্রধান। সৃজন মাহমুদ, নিউজ 24।